জগৎবল্লভপুরে একই দিনে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আশঙ্কাজনক অবস্থায় আরও তিন। সকাল 7টা নাগাদ বড়গাছিয়া সন্তোষপুরে হাওড়া আমতা রোডের মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষ, জখম হয় দুই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রাই তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতা SSKM হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাইক দুটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় হাওড়া আমতা রোডে। অন্যদিকে আবার বেলা 3টে নাগাদ পোলগুষ্টিয়ার তালপুকুর এলাকায় রাস্তার ধারে সাজানো ইটের গাছিতে সজোরে গিয়ে ধাক্কা মারে দুই যুবক। তাদেরকেও প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে পাঠালে তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। গুরুতর জখম অবস্থায় আরও একজনকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। মুন্সিরহাট আমতা রোডে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। তাদের দাবি, রাস্তার ধারে ফুটপাতকে অবৈধভাবে দখল করে রেখেছে বেশ কিছু ব্যবসায়ী। ফুটপাতের উপরে থরি থরি সাজানো রয়েছে ইটের গাছি, রাস্তার ধারে পড়ে রয়েছে পাথর এবং বালি, যার জেরে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছে বাইক আরোহী থেকে শুরু করে পথচলতি মানুষ। এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুদ্র এলাকাবাসী পরে অবশ্য পুলিশ তাদের অবৈধ জবরদখল হটানোর আশ্বাস দিলে অবরোধ তোলে এলাকাবাসী। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় মুন্সিরহাট আমতা রোডে। এখানে দুপুর 2:30 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অ্যাক্সিডেন্ট হবার পরে এবার যখন আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আমাদের পথ অবরোধের একটা উদ্দেশ্য ছিল, এর আগে যারা তোমার এই যে রাস্তায় গুড়ি ফেলা রয়েছে, ইট ফেলা রয়েছে, বিল্ডাসওয়ালা মিলওয়ালা সব গুড়ি ফেলে রেখেছে এবং ইট ফেলে রেখেছে, এর আগে থানা থেকে নোটিশ দিয়েছিল এবং প্রচারও করে গিয়েছিল। তা সত্ত্বেও এরা সেই কথাটা শুনেনি। আমরা আজকে প্রতিবাদ করলাম, অবরোধ করলাম, যে প্রশাসনকে আমরা জানালাম যে এই রাস্তা থেকে না আমাদেরকে পরিপূর্ণভাবে যত মাল আছে খালি করে দিত। একটা রাস্তায় আপনারা দেখেন, একটা রাস্তা করেছে 3 ফুট বাই 3 ফুট ছাড় থাকে, সেই রাস্তাটা একদম ফাঁকা নেই করে আসছিল এবং বাইকে করে আসছিল। একটা লরি আসছে, পিছন দিয়ে একটা লরি আসছে। এবার চারিদিকে যদি গুড়ি থাকে, ইট থাকে, তাহলে কি করে সেই বাইকটা পাস হবে কি করে? খুব গুরুত্ব আহত, একদম স্পটে একজন ডেড হয়ে গেছে, আর একজন খুব গুরুত্ব আহত। সে মানে তার অবস্থা খুবই খারাপ। আমাদের দাবি যে এই এতদিন আমরা এর আগেও প্রতিবাদ করেছিলাম, প্রশাসনকে বলেছিলাম, কিন্তু প্রশাসন সেই কথাটা আমাদের মানেনি। আমরা এইটাই জানি, হয় প্রশাসনের গাফলতি, তাছাড়া আর কিছু নাই। আমার নাম M হাসিব।